সোমবার দুপুরে আবারও মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F7BGA। আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের মর্মস্পর্শী ছবি চারিদিকে ছড়িয়ে পড়লে শোকে মুহ্যমান হয়ে ওঠে সারা বিশ্ব। Breaking news story in Bangladesh, where at least 19 people have been killed. This in Bangladesh's capital, killing at least 19 people. Next story is from Bangladesh, where a military jet crashed into a school in Dhaka. দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। জানা যাবে হয়তো বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর। কিন্তু এর আগে অনেকগুলো প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব বৈশ্বিক ভূরাজনীতির বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রথম প্রশ্ন, এত পুরনো মডেলের বিমান আধুনিক একটা বাহিনীতে কিভাবে থাকতে পারে? দ্বিতীয়ত, বারবার দুর্ঘটনার কবলে পড়ার পরও F7টি কেন পরিত্যাগ ঘোষণা করা হয়? আর তৃতীয় প্রশ্ন, যেসব দেশে তথ্য প্রবাহ স্বচ্ছ নয় সেই সব দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ বারবার কেন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় করে? এর সাথে কি কোনোভাবে সামরিক ক্রয় সংক্রান্ত দুর্নীতি কি জড়িত? তাছাড়া সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান ও চীনের কাছ থেকে বিমান ক্রয়ের কথা ভাবছিল। F7 যেহেতু চীনের তৈরি, তাই চীনের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ বা প্রতিষ্ঠানের এখানে কোনো ধরনের যোগসাজশ রয়েছে কিনা সেরকম সন্দেহ প্রকাশ করছেন অনেকে। এই প্রশ্নগুলো অমূলক নয়। F7 দুর্ঘটনার ষড়যন্ত্র হোক বা না হোক, বিমান সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলা, পুরাতন বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি ও পূর্ব সতর্কতার যে ব্যাপক ঘাটতি বাংলাদেশের সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই।